দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। সিপিএম এর দলীয় কোনো চিঠি তিনি পাননি বলে দাবি করেছেন বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ। তিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে বড়সড় চক্রান্ত চালানো হয়েছে, পরিকল্পিতভাবে ট্র্যাপ করে তাকে ফাঁসানো হয়েছে। মন্ত্রী থাকাকালীনও তাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। একাংশের বিরুদ্ধে বালি খাদান থেকে টাকা তোলার অভিযোগ তুলে তিনি বলেছেন সঠিক সময় তাদের নাম তিনি জানাবেন। কোনো চিঠি নেই, একেবারে নোটিফিকেশন আছে, পেপার নোটিফিকেশন করেছে। কাছের ঘরে বসে ঢিল মারা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্য, আমাকে বারবার অপমান করার জন্য, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেব। কোন বালি খাদান থেকে কে টাকা নেয়? এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে। তো নিশ্চয়ই নেবো, আমি তো খালি অপেক্ষা করছি। আমি দেখছি কে কে লিখছে, যে কেউ কেউ লিখেছে এখানে যে অনেক এইসব ফেসবুকে মন্তব্য, আমার সম্মানহানির প্রশ্ন নয় এটা।